চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আজ থেকে আবারও ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। বর্ষা বাংলার ওপরে তার ভালোই মতন প্রভাব দেখাচ্ছে। উত্তরবঙ্গে তো বর্ষার ভয়াবহ প্রভাব আগামী কয়েকদিন ধরে কিন্তু লাগাতার চলে আসছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও চরমে পৌঁছাতে পারে, যার কারণে লাল এবং কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। এরই মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা এবং নিম্নচাপ দুটোর প্রভাবে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বর্ষা তো প্রবেশ করে গেছিলই, এবারে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ। এর কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে। কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে যেমন হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরও কিছু কিছু জায়গায় অনেকটাই পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘর এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত অংশগুলি আছে, দুমকা, গোদ্দা, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘে ঢেকে গেছে। অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব এবং বর্ষার যে প্রভাব সেটা কিন্তু বাংলার ওপরে এবং বাংলার আশেপাশের রাজ্যগুলিতে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। আগামীকাল কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, ভোর রাত্রে কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টি থাকছে, সেগুলো আপনাদেরকে আমরা এই আপডেটটিতে দেখাবো আগামী 10 দিন বাংলা জুড়ে কতটা প্রভাব পড়তে পারে ঝড় বৃষ্টির। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম, এবার যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা দেখি যে কী পরিস্থিতি আছে, তো এখানে বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী রাত্রের দিকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি ভোর রাত্রের দিকে যাই, ভোর রাত্রে গেলে উত্তরবঙ্গ থেকে আবার বৃষ্টিটা আরম্ভ হতে পারে। কিষানগঞ্জ, করণদিঘি অর্থাৎ উত্তর দিনাজপুর, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিংটা বললাম না কারণ দার্জিলিংয়ে ভোররাত্রি নাগাদ কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। একই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, বানেশ্বর, মাথাভাঙা এবং মাথাভাঙার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারীও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে আবার অসমের শ্রীরামপুর, কোকরাঝাড়, এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওপার বাংলা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর দিকেও অনেকটা বৃষ্টি হতে পারে। আর এদিকে সিলেট, মাদান, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, জয়ন্তিয়াপুর, কেন্দুয়া, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এ হচ্ছে ভোরের কন্ডিশন। সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি সকালের পর থেকে অর্থাৎ দুপুরবেলার থেকে আমরা যদি দেখা শুরু করি, দেখুন 26 তারিখেও দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি নামবে। যেমনটা আজ হয়েছে, আগামী 26 তারিখেও কিন্তু সেই পরিস্থিতিই হবে। যেমন এদিকে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, এদিকে হাওড়ার মাসাত, সিঙ্গুর, হুগলির চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া হয়ে চাকদা, বনগাঁ, পান্ডুয়া, দাসগড়া হয়ে পূর্ব বর্ধমানের মেমারি, পান্ডুয়া, এদিকে নদিয়া, শান্তিপুর, এদিকগুলো তো বৃষ্টি আছে। তবে নদিয়া দিকটাতে কম বৃষ্টি রয়েছে। হুগলি এবং পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ দিকটাতেও আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, মন্দারমণি, বাতাগাঁও, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, তমলুক, ময়না, বালিচক, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, কেশিয়ারি, বেলদা দিকেও মাঝারি মানের বৃষ্টি হবে। একই সঙ্গে ঝাড়গ্রামের আশেপাশে বিনপুর, শালবনী, কেশপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, আমলাগোড়া, কতুলপুরের দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। আর ওপার বাংলার খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, শ্যামনগরেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে তো সকালবেলা হয়েছে হবে এক চোট, তারপরে আস্তে আস্তে করে কমবে। এরপর
যদি আমরা বিকেল থেকে সন্ধ্যাবেলার কন্ডিশনটা দেখি তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে পুরুলিয়া দিকটাতে, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, গঙ্গাজল ঘাটি, বোলপুর, নানুর, লাভপুর, বোরবান, রাজনগর, আসানসোল, চিত্তরঞ্জন সমেত খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ এবং ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা হয়ে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই দিকগুলিতে, রানাঘাট এবং পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এই জায়গাগুলিতে। একই সঙ্গে ওপর বাংলার শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মেহেরপুর, পাবনা, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে এবং মালদা দিকটাতে, দক্ষিণ দিনাজপুর দিকটাতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টি বিকেলের পর থেকেও হতে পারে। একই সঙ্গে দেখুন ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এবং ওড়িশা এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি চলবে। রাত্রেবেলা গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে, গিয়ে অনেকটা মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোটা ক্লিয়ার হচ্ছে এবং ভোর রাত্রে 27 তারিখ থেকে আবারও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রবৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। মানে সবার প্রথমে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে, তারপরে সেটি আস্তে আস্তে করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসবে। উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, গঙ্গারামপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শ্রীরামপুর হয়ে কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি চলবে। এদিকে অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, লক্ষ্মীপুর, ধুন্দাই হয়ে অভয়পুরী, কোকরাঝাড় এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই এদিকটাতেও বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গে সে সময় তেমন একটা প্রভাব নেই, কিন্তু যদি আমরা এগিয়ে গিয়ে দুপুরবেলার পর থেকে দেখা শুরু করি, দেখুন 27 তারিখেও দুপুর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। 27 তারিখে এদিকে কলকাতা হয়ে বারুইপুর, জয়নগর, গোসাবা, ঝাড়খালি, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি হয়ে কন্টাই, মোহনপুর, ভগবানপুর, বেলদা, ময়না, কোলাঘাট, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি, নামখানা, শ্যামনগর, স্বরূপনগর, কাঁচরাপাড়া এবং বনগাঁ এদিকে বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর হয়ে বীরভূম, গোসকারা, রামপুরহাট এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম, খাতড়ার দিকটা তো বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ, মালদার আশেপাশে হালকা হালকা বৃষ্টি হবে এবং উপকূল সাইডটা বাংলাদেশের সেখানে হালকা হালকা বৃষ্টি হবে। তারপরে একটু যদি এগিয়ে গিয়ে 27 তারিখের সন্ধ্যাবেলার কন্ডিশনটা দেখি, তো বিকেল 4টের পরে কন্ডিশনটা তো আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে গিয়ে। এরপরে 28 তারিখে আবারও সেই ভোররাত্রি থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, যেমন মালদা দিকটাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, অসমে হয়ে এদিকে মেঘালয়, শিলং দিক থেকে রংপুর, কালাই, সিলেট, এদিকে ত্রিপুরার ওপর হয়ে এদিকে কুমিল্লা হয়ে চিটাগং, মহেশখালী এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রঝড় বৃষ্টি আরম্ভ হবে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি আমরা দুপুর রাত্রে, দেখুন 28 তারিখে কিছু কিছু জায়গায় বৃষ্টি নাও থাকতে পারে, যেমন বর্ধমানের পূর্বভাগে, নদিয়ার কিছু জায়গায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু জায়গায়, কিন্তু আবার দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূমের রঘুনাথপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, উত্তর 24 পরগনা, বনগাঁ হয়ে নদীর দক্ষিণে কিছু জায়গায়, দক্ষিণ 24 পরগনা সাইডটাতে আবার বৃষ্টি হতে পারে, জয়নগর, ডায়মন্ড হারবার দিকগুলিতে। আর এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা হয়ে ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতেও বৃষ্টি হবে। আর দেখুন এদিকে ভারতের মধ্যভাগে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মুম্বাই হয়ে বালাগাভি, গোয়া, এদিকে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড ঝড়ের প্রভাব, মানে প্রচণ্ড আমরা দেখতে পাচ্ছি বর্ষার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, ভারতের পুরো ভারত জুড়ে বর্ষা চলছে, ইনিংস শুরু হয়েছে। 28 তারিখে আমরা যদি চলে যাই সরাসরি 29 তারিখ, 28 তারিখ থেকে, তো 29 তারিখে আবারও কিন্তু ভোরবেলা থেকে ভয়াবহ ঝড় বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গে সবার প্রথমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, অসম ব্যাপক হারে বৃষ্টি হবে, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হবে। এগিয়ে যেতে যেতে যদি আমরা চলে যাই সরাসরি দুপুরবেলা নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তো 28 তারিখে একটু বৃষ্টি কম থাকলে 29 তারিখে গিয়ে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হবে এবং ব্যাপক বৃষ্টি আরম্ভ হবে পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে শান্তিপুর, চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,
হলদিবাড়ি, কন্টাই, দীঘা এই দিকগুলিতে। তারই সঙ্গে এদিকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালীর দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে এবং চলবে, রাত অবধি চলবে। তারপরে একদম গভীর রাত থেকে ক্লিয়ার হতে না হতে আবারও সে ভোর রাত্রি থেকে কিন্তু আরম্ভ হয়ে যায়, মানে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে এবারে ভোর রাত্রি থেকেও বৃষ্টি আরম্ভ হতে পারে 30 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও। আর এদিকে উত্তরবঙ্গে তো ভয়াবহ প্রভাব, সিকিম, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তো 30 তারিখে তো আরও বৃষ্টি বাড়বে, তুমুল হারে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি বাড়ছে। দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি। তারই সঙ্গে এদিকে ওড়িশাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর ভারতের দক্ষিণ পূর্বভাগের রাজ্যগুলিতে এইখানেও কিন্তু ব্যাপক হারে প্রভাব দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আমরা দেখালাম যে কী পরিস্থিতি রয়েছে। এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার আপডেট, কোথায় কী পরিস্থিতি আছে। দেখুন 1 তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। যাই হোক 1 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, বেশি ভিডিওটাকে আমরা বড় করছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী পরিস্থিতি আছে। তো চলুন একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটাকে এখানে শেষ করব। তো এখানে আমরা বন্ধুরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। 26 তারিখে উত্তরবঙ্গের জন্য ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। 27, 28 এবং 29 এই 3 দিন এক্সট্রিমলি রেনফলের এক্সট্রিমলি হেভি রেন মানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে, তার জন্য লাল সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। 30 এবং 1 এই 2 দিন হলুদ সতর্কতা উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের জন্য আপাতত 26, 27, 28 আজকে কোনো এই মুহূর্তে সতর্কতা দেয়নি, কিন্তু জানি না আবহাওয়া দপ্তর আগামীকাল জানাবে কি না। হয়তো সতর্কতার মতন বৃষ্টি নেই, আমরাও দেখলাম সতর্কতার মতন বৃষ্টি নেই, তবে বৃষ্টি আছে, মাঝারি মানের বৃষ্টি আছে। 29, 30 এবং 1 হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তবে এই যে 26, 27, 28 এই 3টে পরিবর্তন হতে পারে, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল। দেখা হলো আগামীকালের আপডেট আমরা দেখতে পেলাম, আবার সাথে সাথে সতর্কতা জানাচ্ছে। তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে পরিবর্তনে আপনাদের কাছে আমরা জানাতে পারি। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।